الحمد لله الذي أنزل الرحمة على حبيبه الكريم وأثنى عليهم دائما وأمرنا أن نصلي ونسلم عليه تعظيما والصلاة الكاملة والسلام الوافر على محمد محبط الرحمات ومنبع التجليات وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات. رواه النسائي في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليكم. اللهم صل سيدنا مولانا محمد
سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বড়িনাও পুরাতন জামে মসজিদে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাই বাবারা, বাড়িঘর অবস্থানরত পর্দার আড়ালের সরলা অবলা আবেদা সালেহা মা ও বোনেরা, এই মাইকের আওয়াজ যারা যারা শুনতে পাচ্ছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে সুস্থ শরীরে মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে আজকের এই সৈয়দুল আইয়ামে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার নিয়তে, জিকির আসকার করার নিয়তে, 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি দয়াল নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা সবাই একবার পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আজকের পবিত্র শাওয়াল মুআজ্জম মাসের শেষ জুমাবার, চতুর্থ জুমাবার। এই শাওয়াল মাসের পরে যে মাস আমাদের মধ্যে তাশরিফ আনবে, সে মাসটা হলো জিলকদ মাস। জিলকদ এবং জিলহজ এই 2টা মাস হলো হজ্জের মাস, যে 2টা মাসে হাজিগণ, আল্লাহর বাড়ির মেহমানগণ, কাবা শরীফের, মদিনা শরীফের মেহমানগণ হজ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। আজকের এই জুমাবারের খুতবার মধ্যে বিষয়বস্তু আনা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা এবং সালাত ও সালাম দেওয়ার ফজিলত। পড়ি সুবহানাল্লাহ। নবীজির উপর দরুদ শরীফ পড়ার ফজিলত এবং নবীজিকে সালাত ও সালাম দেওয়ার ফজিলত।
এই বিষয়ে অল্প কিছু সময় আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসে মুবারকা থেকে কালেমায়ে হক বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দেন বলে আমিন। আমরা সবাই বয়ান শুনব, শুনে নিজে আমল করব পড়ি ইনশাআল্লাহ, এবং মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ এমন একটা আমল, অন্যান্য আমল কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ি, রোজা রাখি, তসবিহ তাহলিল পড়ি, ইবাদত বন্দেগী করি, দান খয়রাত করি, যা ওই করি আল্লাহর রাস্তায়, কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি ভালো চান এবং আল্লাহর কাছে যদি ভালো লাগে তবে কবুল করবেন, আর যদি আল্লাহর কাছে ভালো না লাগে, পছন্দ না হয়, কবুল নাও করতে পারেন। কিন্তু দরুদ শরীফ এমন একটা আমল, কেউ যদি মহব্বতের সাথে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো দরুদ শরীফ পাঠ করা। কেন উত্তম আমল? আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে আমাদেরকে ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক 82 জায়গায় ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছেন, এবং এর চেয়েও বেশি জায়গায় যাকাত দেওয়ার কথা বলেছেন, এবং হারাম বাদ দিয়ে হালাল খাইতে, হালাল পথে চলতে, ভালো পথে চলতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ পাককে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি কি কাজ করেন? আমরা তো সমস্ত কাজ বলেই দিছেন আমরা কি কি করব। আল্লাহ কি কাজ করেন? আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, আল্লাহ রোজা রাখেন না। আমাদের উপর হজকে ফরজ করেছেন, আল্লাহ হজ করেন না। আমাদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ যাকাত দেন না। অর্থাৎ আমরা যা যা করি আল্লাহ তা করেন না। তবে বান্দার সাথে মিল রেখে আল্লাহ একটা জিনিস করেন। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ কি করেন, আল্লাহ পাক পবিত্র কালামে সূরাতুল আহজাবের আল্লাহ 56 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়, নিশ্চয় আমি আল্লাহ, এবং ওয়া মালাইকাতাহু সমস্ত রহমতের ফেরেশতারা, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লু আমরা দুরূদ পড়ি আলান নবী, আমার রাসূলের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? দরুদ শরীফ পড়েন। কার উপরে? আমার নবীজির উপরে। তাইলে বোঝা যায়, এখন আপনারা বলেন তো দরুদ শরীফের দাম কম না বেশি? যে দরুদ শরীফ আল্লাহ স্বয়ং নিজেই পড়েন, সুবহানাল্লাহ, এবং সমস্ত ফেরেশতারা আমার রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করেন। তারপরে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ, হে দুনিয়ার ঈমানদারগণ, আল্লাযীনা আমানু, সকল ঈমানদারগণ, সাল্লু আলাইহি তোমরাও দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা সম্মানের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা সম্মানের সাথে।
আল্লাহ পাক সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন তোমরাও দুরূদ পড়ো এবং সালাম দাও সম্মানের সাথে। কাকে? আমার নবীজিকে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠ করা কিতা? জীবনে একবার দুরূদ শরীফ পড়া হলো ফরজ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি ফরজ। এবং নবীজির নাম যতবার মুখে নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবীজির নাম মুখে নেবেন ততবার নবীজির নামের সাথে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কেন ফরজ? আল্লাহ পাক ইরশাদ করেছেন এবং আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারদেরকে আদেশ করেছেন তোমরা দুরূদ পড়ো, এজন্য দুরূদ পড়া ফরজ। তারপরে নবীজির নাম যতবার নেওয়া হয় সাথে সাথে কি যতবার নিবেন এবং যতবার শুনবেন সাথে সাথে দরুদ শরীফ পাঠ করা হলো ওয়াজিব। এছাড়া দরুদ শরীফ পাঠ করা হলো মুস্তাহাব। প্রত্যেক ভালো কাজের শুরুতে দরুদ শরীফ পাঠ করা হলো মুস্তাহাব। তাহলে দরুদ শরীফ পাঠ করা আমাদেরকে আদেশ কে করছেন বলেন না আপনারা? দরুদ শরীফ পড়ার জন্য আমাদেরকে কে আদেশ করছেন? আল্লাহ পাক নিজেই। এবং নবীজিকে সালাম দেওয়ার কথাও আল্লাহ নিজেই বলেছেন। কিভাবে সালাম দিবেন? তাসলিমা, সম্মানের সাথে, যথার্থভাবে, যেভাবে সালাম দিলে আমার রসুলের সামনে বিয়াদবি হবে না, ওইভাবে সালাম দেওয়ার কথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এবং আল্লাহ তাআলা পরে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ এবং রাসূলকে যে ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে যে ব্যক্তি কষ্ট দিবে তাদেরকে আমার আল্লাহ লানত এবং অভিশপ্ত করবেন দুনিয়া এবং আখিরাতে। আর আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনার শাস্তি, আমার আল্লাহ খুবই ভয়ানক কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা রসুল এবং আল্লাহকে কষ্ট দিবে তারা, আল্লাহ পাক তাদেরকে অভিশপ্ত করেছেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে, নাকি তা না পড়লে হইব? ওই না আপনারা কথা কই না, মনে কাম কাজ করে আইছেন, আঙ্গা জানা কথা কইতাম না নি, কাম কাজ করে আইছেন তো এখন এই বৈশাখ মাইয়া খাম দান টান থামাই এসে খেয়ের বোন টাইম নেই হুজুর কিতাব মারতাম, আপনি মাতিলেন নতুন আমরা শুনিলাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা দরুদ শরীফ পাঠ করো, কারণ আমি আল্লাহ ও রসুলের শানে দরুদ শরীফ পড়ি। এই দরুদ শরীফের কিন্তু অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত। রাওয়াহুন নাসাই শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমি রসুলের প্রতি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার মাত্র যে ব্যক্তি আমি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবে বা দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ তাআলা তাকে 10টা নেকি সাথে সাথে দান করে দেন। দরুদ শরীফ কয়বার? কিতা কিতা পাইলাম?
10টা রহমত, 10টা নেকি, 10টা মর্যাদা, 10টা গুনাহ মাফ। দুরূদ শরীফ পড়লাম একবার, পুরস্কার পাইলাম 40টা। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নি? বড় বইটা করার দরকার নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। এটা একবার পড়লে একবার দুরূদ শরীফ হয়ে যায়। অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই যে আমি এখানে লিখে দিয়েছি, দেখেন এখানে 6টা দুরূদ শরীফ লেখা আছে। 6টার মধ্যে যে কোনো একটা আপনি পড়তে পারেন। তারপরে হাদিস, وعن ابن مسعود قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমি রসুলের খুব বেশি কাছে থাকবে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি নবীজির কাছে থাকবেন হাসরের ময়দানে, এই কঠিন ময়দানে। নবীজির উপরে কি আল্লাহ জাহান্নামের ছায়া দিবেন? নবীজির উপরে কি সূর্যের রোদ লাগবো? নবীজিকে আল্লাহ খুব আরামদায়ক জায়গার মধ্যে রাখবেন। তো যারা দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বে তারা রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীজির সাথে থাকা মানেই তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা টাঙ্গানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শান দেখানোর জন্য, নবীজির ইজ্জত দেখানোর জন্য হাসরবাসীর সামনে মিজানের পাল্লা টাঙ্গাইবেন। ওই পাল্লার মধ্যে যখন আপনার আমার আমল নামা মাপা হবে, ডান দিকে থাকবে আমাদের নেকি, বাম দিকে থাকবে আমাদের গুনাহ। পাল্লাকে যখন টান দেওয়া হবে তখন দেখা যাবে গুনাহগার মানুষের গুনার পাল্লাটা আল্লাহ ভারী করে দিয়েছে। যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা ঘোষণা দেবে তুমি জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি জাহান্নামে যখন জাহান্নামের রাস্তা দিয়ে যাবে, গিয়ে দেখবে আমার রাসূল জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। রাসূল দেখে চিনে ফেলবেন, এটা তো আমার উম্মত, তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, আজকে মিজানের পাল্লা যখন টান দেওয়া হলো গো নবী, আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলছে আমি জাহান্নামী হয়ে গেছি, এই জন্য আমি জাহান্নামের দিকে যাচ্ছি। দয়াল নবী চক্ষু মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দিবেন আর তার হাতের মধ্যে ধরে আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আসবেন। আমার সাথে আসো, দেখি কোন ফেরেশতা তোমাকে জাহান্নামে পাঠাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গিয়ে মিজানের পাল্লার সামনে গিয়ে ফেরেশতাদেরকে বলবেন, তোমরা কি তাকে ঘোষণা দিছো সে জাহান্নামী? বলবো হ্যাঁ। আল্লাহ পাক বলেছেন সে জাহান্নামী হয়ে গেছে, তার গুনার পাল্লা ভারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিবেন, রে ফেরেশতারা, তোমরা নিজে নিজে পাল্লা টান দিছো, আমি রাসূল দেখি নাই, আমি জানি না তার পাল্লার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। আমি রাসূল তার কাছে দাঁড়াইলাম, তুমি আবার মিজানের পাল্লা টান দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার যখন মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমল নামা তোলা হবে, যখন মিজানের পাল্লা টান দেওয়া হবে, নবীজি দেখবেন গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা খুবই হালকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের পকেট মোবারক থেকে, পাঞ্জাবি জুব্বার পকেট মোবারক থেকে একখানা ছোট্ট কাগজের টুকরা বের করবেন। ওই কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লার মধ্যে যখন দিবেন, সাথে সাথে নেকের পাল্লা ওজন হয়ে যাবে। বলবেন ফেরেশতা এখন দেখো কোন পাল্লাটা ভারী? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি দিছেন? নবীজি বলবেন ওইটাই হলো আমার উম্মত, যে উম্মতগণ দুনিয়ার মধ্যে থেকে আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তো, এই দরুদ শরীফের কাগজ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাড়িতে কি হইল না, বাদ দিলেন? তখন নবীজি দরুদ শরীফের কাগজ দিয়ে বলবেন যে দেখো এবার কোন পাল্লা ভারী হয়ে যায়। তাহলে দরুদ শরীফের কিছু বরকত আছে নেই মনে করবেন?
কমইল তো আছে নাকি দা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি আপনারা? আবু বকর সিদ্দিক রে চিনেন না মনে সবাই? সৈয়দুনা আবু বকর সিদ্দিক নবীজির ৬০ জন খলিফার মধ্যে শ্রেষ্ঠ একজন খলিফা। নবীজির পরেই যার স্থান। সুবহানাল্লাহ। সৈয়দুনা আবু বকর সিদ্দিক নবীজির কি লাগেন বলেন তো? শ্বশুর লাগেন, শ্বশুর, মেয়ের জামাই নবীজি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন উনি দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি আবু বকরের ঘরের মধ্যে একবেলা খাবার খাইবেন। নবীজিকে দাওয়াত করার পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন। ওনার স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, নবীজি আমার ঘরে তাশরিফ আনবেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন নূরুন আলা নূর, ওই রহমাতাল লিল আলামিনের কেমন খেদমত করা যায়, কি আনলে ভালো হবে, নবীজি কি খাইলে শান্তি পাবেন। ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি বলো আমি বাজার থেকে কি আনবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওনার স্ত্রী বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বড় দেখে বাজারের সবচেয়ে বড় মাছটা গিয়ে কিনে নিয়ে আনেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বাজারের দিকে রওনা হলেন। বিকাল হয়ে গেছে প্রায়। হাঁটতে হাঁটতে, ওই সময় তো টমটমার সিনজি ছিল না, হাঁটতে হাঁটতে বাজারে গিয়েছিলেন। যাইতে যাইতে প্রায় বিকাল হয়ে গেছে। গিয়ে দেখেন সমস্ত বাজারের দোকানপাটগুলো উঠে গেছে, মানুষ চলে যাচ্ছে। বাজারের মধ্যে মাছ, তেমন ভালো মাছ আর পাওয়া যাচ্ছে না। উনি সারা বাজার হাঁটতেছেন, যখন দেখলেন মাছ পাওয়া যায় না, মনটা খারাপ করে কি করবেন? ওই সময় দেখতেছেন দুইজন মানুষ বড় একটা টুকরির মধ্যে বড় একটা মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই মাছটা দেখে ওনাদেরকে দাঁড় করাইলেন, ভাই ওই মাছটা কোথায় নিয়ে যাচ্ছেন? একদম তাজা মাছ, লড়তেছে, এখন মাত্র নদী থেকে নিয়ে আসছে। ওই যে আবু বকর সিদ্দিক বললেন, আপনারা কোথায় নিয়ে যাবেন? বলে, আমরা বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। উনি বললেন, আর বাজারে নেওয়া লাগবে না, আমার কাছে বিক্রি করে দেন। কত টাকা দাম? বলে, এত টাকা। সাথে সাথে উনি টাকা দিয়ে বড় মাছটা ওনার বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কার জন্য নিয়ে গেছেন? কথা বলেন না। নবীজিরে খাওয়ানোর জন্য। আপনারা তো হুজুরেরা খাওয়াই না প্রতি মাসে একবার, তো যখন খানির ডেট আছে তখন বাজারে গিয়ে বালা জিনিস খাওয়াই। যেহেতু ইমাম সাহেবরা খাওয়াই মাসে একদিন, একটু বালা জিনিস খাওয়াই। এজন্য আবু বকর সিদ্দিক নবীজির জন্য বড় একটা মাছ নিলেন। নিয়ে যখন বাড়িতে গেলেন, ওনার স্ত্রীর কাছে দিলেন যে এই মাছটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রান্না করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনবেন, এই মাছটা সুন্দর করে রান্না করো। ঠিক ওই সময় ওনার স্ত্রী এই বড় মাছটাকে কাটলেন, ধুইলেন এবং অন্য কিছু রান্না করতেছেন। যে মুহূর্তে ওনার স্ত্রী এই বড় মাছটাকে রান্না করবেন, রান্নার পাতিলের মধ্যে যেই মুহূর্তে মাছটা দিচ্ছেন, ওই পাতিলের নিচের আগুন নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ। এত কিছু রান্না করলেন, আগুন নিভল না। যখনই ওই মাছটা কেটে পাতিলের মধ্যে দেন, পাতিলের নিচের আগুন, চুলার আগুন নিভে যায়। উনি যখন এই আশ্চর্যজনক ঘটনা কয়েকবার দেওয়ার পরেও যখন এইরকম দেখলেন, ওনার স্বামীকে ডাক দিলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে, এ কি আশ্চর্য ঘটনা! পাতিলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে পাতিলের নিচের আগুন নিভে যাচ্ছে, তাহলে আমি মাছটা রান্না করব কিভাবে? আবু বকর সিদ্দিক বলেন যে, আমার কাছে দেন, আমি দেখি পারি কিনা। উনি আরও কিছু সময় উনি ব্যয় করলেন, আরও কিছু সময় উনি চেষ্টা করলেন, কিন্তু উনিও যখন পাতিলের মধ্যে মাছ দেন, সাথে সাথে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ।
তখন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে দেখলেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার ঘরে তাশরিফ আনলেন, সুবহানাল্লাহ, খাওয়ানোর জন্য। নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি চলে আসছেন, আর এদিকে এখন পর্যন্ত মাছ চুলার মধ্যে দেওয়া হয় নাই। শরম নানি নাকি দা? যারা দাওয়াত দিছি উনি চলে আসছেন, কিন্তু এখন পর্যন্ত মাছ চুলাতেই দেওয়া হয় নাই, চুলার আগুন নিভে যায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝে গেলেন যে এই মাছের মধ্যে কোনো আশ্চর্যজনক কিছু আছে, আর এই ঘটনা একমাত্র নবীজি ছাড়া কেউ বলতে পারবে না, সুবহানাল্লাহ। এই বিশ্বাস ওনার ভিতরে ছিল। তো যেই মুহূর্তে আবু বকর নবীজিকে দেখলেন, ওনার ভিতরে একটা আশ্বাস পেলেন যে নবীজি যেহেতু চলে আসছেন, আমি জানতে পারবো যে এই মাছটা কেন আগুন নিভাই দেয়। যখন নবীজি আসলেন, আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আসলাম আপনার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হলো যখনই আমি চুলার মধ্যে এই মাছটা বসাই তখনই চুলার আগুন নিভে যায়। এটার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আবু বকর, এই মাছটা তুমি আমাকে একটু দেখাও। নবীজি যখন দেখলেন, বললেন, আবু বকর, এটার একটা কারণ আছে, এই মাছকে তুমি জ্বালাইতে পারবা না। বলে কেন? বলে, ও আবু বকর, এই মাছটা যেই নদী থেকে মারা হয়েছিল, একদিন কিছু জেলে মানুষ যারা জাল দিয়ে মাছ ধরে নদী থেকে, ওই সমস্ত কিছু জেলেরা তারা নৌকার উপর করে জাল নিয়ে যাচ্ছিল মাছ ধরার জন্য, আর ওই সময় জাহাজের নিচতলায় একজন সাহাবী বসে বসে আমি রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করছিল, কিন্তু ওই জেলেরা একটা মাছও জালের মধ্যে লাগাইতে পারলো না। যখন সাহাবী আমি রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করতেছে, ওই মাছটা দুরূদ শরীফের মহব্বতে পানির উপর দিয়ে বেশে বেশে জাহাজের সাথে সাথে যাচ্ছিল, আর আমি রসুলের শানের দুরূদ শরীফ মনোযোগ দিয়ে শুনছিল, সুবহানাল্লাহ। ঠিক ওই সময় উপর থেকে জেলেরা জাল ফালাইয়া ওই মাছটাকে তুলছে। এটা সাধারণ মাছ নয়, যেই মাছ আমি রসুলের শানের দুরূদ শরীফের মহব্বতে পানির নিচ থেকে উপরে ভেসে ভেসে যাচ্ছে, ওই মাছের জন্য আল্লাহ পাক তখনই দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেটা হলো মাছ। কিসের বরকতে হইল? কিসের বরকতে? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আরে বেহেশতেরি বাগান আছে ও মদিনা শরীফের মাঝে, বেহেশতেরি বাগান আছে ও সেই বাগানে আছে আমার, সেই বাগানে আছে আমার জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে ও আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে ও
গড়াগড়ি দিয়ে কাঁদে, গড়াগড়ি দিয়ে কাঁদে বলে মনের বেদনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনার ওই পাক মাটি, আমার চোখে দিও সুরমা বলিও, আরে মদিনার ওই পাক মাটি, আমার চোখে দিও সুরমা বলিও। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনা। ও নবী কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ও নবী কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও। পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে এ নবী গো আমরা গুনাহ। এজন্য বলছি বাবা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তবে অনেক লম্বা আলোচনা শেষ করে দিচ্ছি। 7টা জায়গায় দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। কয়টা জায়গায়? অন্তত আজকের জুম্মা থেকে একটা জিনিস শিক্ষা যান, 7টা জায়গায় দুরূদ শরীফ পড়া নিষেধ। 1 নাম্বার হলো স্বামী স্ত্রীর যখন একত্রিত হবে তখন দুরূদ শরীফ পড়া নিষেধ, এটা হারাম। 2 নাম্বার হলো প্রস্রাব পায়খানা করার সময় বা বাথরুমে বসে বা প্রস্রাবখানায় বসে বা প্রস্রাবখানা বা বাথরুমে গিয়ে এই জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, নাজায়েজ। কয়টা জায়গা হইল? মনে রাখবেন কথাগুলো। 3 নাম্বার হলো ব্যবসার মাল বেশি টাকায় বিক্রি হবে বা ব্যবসার মধ্যে লাভ হবে, এই নিয়তে দুরূদ শরীফ পড়া নিষেধ। ব্যবসার মাল বেশি টাকায় লাভে বেচবেন বা আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেন, এই নিয়তে দুরূদ শরীফ পড়া কি নিষেধ। কয়টা জায়গা হইল? 3টা। 4 নাম্বার হলো উষ্টা খাওয়ার পরে, হুচট খাওয়ার পরে দুরূদ শরীফ পড়া নিষেধ। যেমন হঠাৎ করে আমি হুচট খাইলাম, এই সময়ে দুরূদ শরীফ পড়া। ওই আমরা আগের কিছু মানুষের ছিল কইতো হোসান কোন জিনিস মুখ ছাড়া খাওয়া যায়, মুখ না দিয়া কোন জিনিস খাওয়া যায়, এটা উষ্টা খাওয়া। উষ্টা কি আর মুখ দেখায় নাই? এই হুচট খাওয়ার পরে দুরূদ শরীফ পড়া নিষেধ। কয়টা জায়গা হইল? 4টা জায়গা। 5 নাম্বার হইল কোনো কিছু দেখে আশ্চর্য লাগলে, মানে এমন কোনো কিছু দেখছেন যা আগে কোনো সময় দেখছেন না, এত আশ্চর্যজনক, এগুলা দেখিয়া আপনি দুরূদ শরীফ পাঠ করবেন না, এই জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ। এটা কয়টা হইল?
5টা। 6 নাম্বার হইল হালাল জিনিস জবে করার সময়, ধরেন কুরবানির সময় গরু কুরবানি অথবা মুরগ জব অথবা হাঁস জব, মানে হালাল জিনিস জবে করার সময় দুরূদ শরীফ পড়া কি নিষেধ। কয়টা হইল? 7 নাম্বার হলো হাই উঠলে, হাই, হাসি না, হাই, একটা দিয়ে বড় করে হাই উঠে মুখের মধ্যে, এই হাই উঠলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু দুরূদ শরীফ পড়তে পারবেন না। এই 7টা জায়গায় দুরূদ শরীফ পড়া হলো নাজায়েজ, নিষেধ। আচ্ছা, এখন আপনারা বলেন এই 7টা জায়গার মধ্যে কি আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ এই জায়গা আছে? কথা বলেন না, আছে নেই? তাইলে আমরা যে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কই, কিছু মানুষের চুলকায় না নেই যে আজানের আগে আবার কে দুরূদ শরীফ ডাইরেক্ট আজান দিবে, কিন্তু দুরূদ শরীফ পড়ার ফজিলতই তারা জানে না। সেই 7টা জায়গা বাদে সমস্ত ভালো জায়গায় ভালো কাজে দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। তো আজান ভালো কাজ না খারাপ কাজ? তা আজানের আগে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে নেই? একটু সময় 2 মিনিটের দলিল দিলাই আজানের আগে দুরূদ শরীফ পড়ার কোন জায়গা থেকে আমরা পাইছি? সর্বপ্রথম কথা হলো আজান দেওয়ার আগে নবীজির উপর দরুদ ও সালাম আমরা দেই। আচ্ছা, আপনারা বলেন দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো। তা আপনারা বলছেন ভালো, আজানের আগে সালাতু সালাম পড়া এটা হলো মুস্তাহাব, এবং যারা বিদআত নাজায়েজ ইত্যাদি বলে তারা হলো মূর্খ মানুষ। এটার প্রমাণ আমি দিচ্ছি। আবু দাউদ শরীফের প্রথম খণ্ড বজলুল মাজহুদা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 298, বাইহাকি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 425। বনি নাজ্জার গোত্রের এক মহিলা, ওনার ঘরটা ছিল মসজিদে নববীর পাশে, ওনার ঘরটা ছিল মসজিদে নববীর পাশে। ওই মহিলা উনি বলেন, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, মসজিদে নববীর পাশে আমার ঘর ছিল, তিনি আমার ঘরের ছাদের উপর দাঁড়াইয়া আজান দিতেন, এবং তখন আজানের আগে উনি একটা দোয়া পড়তেন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলা কুরাইশি আইয়াকুমুদ্দীনাকা। তিনি বলেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে এই দোয়াটা পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখান থেকে যে আজানের আগে কিছু দোয়া দুরূদ পাঠ করা যায়। এটা কার সুন্নত? বিলাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবীর সুন্নত। এরপরের দলিল হলো ইবনে মাজাহ ও তিরমিজি শরীফের মধ্যে আছে, এবং মিশকাত শরীফের প্রথম খণ্ড 63 নং পৃষ্ঠা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেন, হে বিলাল, ফজরের নামাজের আজান যখন তুমি দিবা, ফজরের নামাজের আজানের আগে তুমি কিছু তাসবিহ পাঠ করো, অর্থাৎ কিছু সতর্কবাণী পাঠ করবা, যাতে মানুষ বুঝে যে এখন ফজরের আজান হইব। এরপরে নবীজির পরের জামানা মুতাখিগণ বলেন যে এটা শুধু ফজরের আজানের আগে নয়, প্রত্যেক নামাজের আজানের আগে কিছু সতর্কবাণী পাঠ করা উত্তম। সুবহানাল্লাহ। তো আমরা যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলি, তখন সবাই বুঝে যায় যে আজান পড়তেছে, ঠিক না? নেই, সবাই বুঝে যায় যে হুজুর এখন আজান দিব। এরপরের দলিল দেখেন, আমরা আজানের আগে দরুদ ও সালাম পাঠ করি, যারা বলে এটা নতুন, এটা আগে ছিল না, নবীজির যুগে ছিল না, আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে এটা নতুন। যদিও জিনিসটা নতুন হয়, এটা ভালো না খারাপ? কথা বলেন না। সহিহ মুসলিম ও মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 33, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্দর জিনিস, সুন্দর কাজ চালু করবে, যেটা করলে ভালো লাগে বা করলে সওয়াব আছে, এটা যদি নতুনও হয়, আল্লাহ পাক তাকে তার পুরস্কার দুনিয়াতে এবং আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। যারা বলেন নতুন, আমরা ধরে নিলাম নতুন, নতুন হলেও এটার পুরস্কার আছে রে। তার মানে বোঝা যায় নবীজির মিশকাত শরীফের হাদিস, বাবা এটা সহিহ হাদিস, এটা কোনো জয়ীফ আর দুর্বল হাদিস নয়। তারপরে তাহলে দুরূদ শরীফ পাঠ করা এবং নবীজিকে সালাম দেওয়া, এটা হলো উত্তম কাজ।
এইসব শুনলে যাদের জ্বলে তারা মূলত দরুদ শরীফ বিরোধী মানুষ। তারপরের দলিল তাফসির রুহুল বয়ান 7 নম্বর খণ্ড 227 নং পৃষ্ঠা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দুয়ার আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন দোয়া আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয়। আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে সব মানুষের দোয়াকে আল্লাহ ঝুলাইয়া রাখেন। কিভাবে রাখেন? ঝুলাইয়া রাখেন। ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এবং এই দরুদ শরীফকে অনেকে আবার অনেকভাবে নেয়। তাইলে এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে আজানের আগে সালাতু সালাম পাঠ করা, নবীজির উপর দরুদ শরীফ পড়া, এটা হলো সওয়াবের কাজ না গুনার কাজ? অন্য আপনারা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। তো অবশ্যই সওয়াবের কাজ, যেহেতু এজন্যই আমরা পড়ি। দলিল আরো লাগলে আরো দেওয়া যাবে, কিন্তু আমরা যারা সুন্নি আকীদা পোষণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অবশ্যই আজানের আগে সালাতু সালাম দিয়েছি এবং দিতেছি এবং ভবিষ্যতে দিব ইনশাআল্লাহ। এবং আগামীকাল 26 তারিখ আমাদের ঢাকা ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর গাজা ফি ফিলিস্তিন, ফিলিস্তিনের পক্ষে আগামীকাল ঢাকা সমস্ত সুন্নি জামাত এবং সমস্ত আলেম সমাজ তারা একত্রিত হবেন এবং সারা বাংলা থেকে মানুষ ঢাকাতে একত্রিত হবে। বড় সমাবেশ হবে, মিছিল হবে, বড় একটা ইসলামিক অনুষ্ঠান হবে। এখানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত যারা, তারা তো অবশ্যই থাকবেন এবং এখানে লাখ লাখ মানুষ জমায়েত হবে আগামীকাল। এখানের মধ্যে আপনারা যদি পারেন, সামর্থ্য থাকে, যাওয়ার চেষ্টা করবেন। যদি মুসলমান হয়ে মুসলমান ভাইদের জন্য, ফিলিস্তিনের যারা মার খাইতেছে তাদের জন্য যদি হৃদয়ের মধ্যে একটু মায়া মহব্বত থাকে, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তাদেরকে বলি না, যাদের সামর্থ্য আছে এই সমাবেশের মধ্যে যোগদান করার জন্য আমার অনুরোধ রইল। এবং আগামী মাসের 8 তারিখ আমাদের প্রতি মাসের যে গিয়া রবি শরীফ হয়, এই গিয়া রবি শরীফ আগামী মাসের 8 তারিখ বৃহস্পতিবার রাত, জুমার রাত আছে। এই রাত্রিতে আমরা একজন হুজুর দাওয়াত করছি, ওনার বাড়ি হলো মাধবপুর থেকে আসবেন। উনি আমাদের হবিগঞ্জ জেলার একজন গ্রেট মুফতি রফিকুল ইসলাম সাহেব। উনি আসবেন আপনাদের খেদমতে এবং উনি অল্প কিছু সময় আলোচনা করবেন। উনি বড় কোনো বক্তা নয়, কিন্তু উনি ভালো একজন আলেম, দক্ষ একজন আলেম এবং মুফতি। উনি আসবেন, আপনাদের সবাইকে আমি দাওয়াত করলাম। আপনারা 8 তারিখ বৃহস্পতিবার জুমার রাত মসজিদের মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনারা না থাকলে কিন্তু হুজুরাইয়া শরম পাইবা, কথা হইতে পারতা না তেমন। এজন্য আপনারা থাকবেন, তাই কি আপনারা সৌন্দর্য রক্ষা করবেন। আপনাদের কাছে টাকা পয়সা কিছু দরকার নেই, শুধু আপনারা থাকতেন, আমরা দাওয়াত করছি। এই দাওয়াত আপনাদের কাছে রইল। সময় শেষ, কিতাটা দান বাক্সটা একটু হাঁটাই দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ।